আসাম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনো মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেনি। সেই প্রেক্ষাপটে ইতিহাস করার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এলাকার অধিকাংশ মহিলার মতামত এবং উৎসাহে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নাজিয়া ইয়াসমিন মজুমদার জানান, সোনাই আসন থেকে কংগ্রেসের 12 জন টিকিট প্রত্যাশীর মধ্যে একমাত্র তিনি মহিলা প্রার্থী। মহিলাদের ন্যায্য দাবি দেওয়া, অধিকার এবং সামাজিক উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। দীর্ঘদিন ধরে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হিসেবে দলীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি ইতিমধ্যেই দলীয় টিকিটের জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের গুরুত্ব বিবেচনা করে দলের হাইকমান্ড তাকেই প্রার্থিত্ব দেবে। উল্লেখ্য, সোনাই আসনে কংগ্রেসের 12 জন প্রত্যাশীর মধ্যে একজন মহিলা হিসেবে আবেদন করে তিনি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। উচ্চশিক্ষিতা এই নেত্রী বর্তমানে সোনাই জুড়ে নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন গ্রাম এবং ওয়ার্ডে গিয়ে মহিলাদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরছেন। আমি সোনাই অঞ্চল অনেক মেয়েরার লগে মানে অনেক মিটিং করছি, অনেক এনজিও সেলফ হেল্প গ্রুপ অনেক দিন থেকে আই এম কানেক্টেড উইথ ভেরিয়াস অর্গানাইজেশন সোনাই। তো তারা সবার লগে ডিসকাশন করার পরে একটা কনক্লুশন তারা সব আইলা কি মানে মেয়েরা রিপ্রেজেন্টেশনটা দরকার। মেয়েরার অনেক প্রবলেম আছে যেটা তারা ডিসকাস করতে পারে না, তারা শেয়ার করতে পারে না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হোক, জলের সমস্যা, অন্য জিনিসের সমস্যাতে আমারে তারাই উৎসাহ দিলা আমরা কি অ্যাপ্লাই করার লাগে। এখানে 11 ক্যান্ডিডেট আছেন সোনাই থেকে এক্সপিরিয়েন্স কংগ্রেস থেকে, আমি অনলি ওমেন এক্সপিরিয়েন্স। আমি মানে সাহস করিয়া এবার সোনাই থেকে অ্যাপ্লাই করছি এই আশায় কি দলে এবার বিবেচনা করব মুসলিম মহিলারে লইয়া। থেকে আমি কংগ্রেস পার্টির লগে জড়িত আছি। প্রথমে আমি স্টেট জেনারেল সেক্রেটারি আসলাম মহিলা কংগ্রেসের, তারপরে এখন আমি বর্তমানে ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। পার্টির লাগে অনেক দিন থেকে অন্টার বরাকবেলি তো কাজ করছি, আসামের বিভিন্ন জায়গা তো কাজ করছি। তো এইটাই আমার লাগলো কি আমরা মুসলিম মেয়েরা যে রিপ্রেজেন্টেশন হইতো এই রিপ্রেজেন্টেশনটা নাই। আমরা অ্যাসেম্বলি বিগত 75 ইয়ার্স থাকি একটা মুসলিম মেয়ে অ্যাসেম্বলি এমএলএ নাই আমরা বরাকবেলি থাকি। শুধু রশিদা হক সাইবা, তাই একবার এমপি হইসলা, তার দ্যাট ওয়াজ এন এক্সেপশনাল কেস। তো আমি এবার সাহস করি শোনাইতে কি অ্যাপ্লাই করছি, আমার মা বোনরা আমার একটু সাহস দিয়া দিছে। আর এইটা আমি আশাবাদী কি এইবার পাঠিয়ে আমরা দলে একবার কনসিডার করব একটা উইনিং সিটটা কি মুসলিম মেয়েরারে আগাইয়া দেওয়ার লাগি। দেখেন আমরা কমিউনিটির মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব রকম আছেন, বাট আমরা কমিউনিটি থেকে একটা মেয়ে রিপ্রেজেন্টেশন মানে পাবলিক রিপ্রেজেন্টেশনে নাই। আর এটা অত্যন্ত দরকার। মেয়েরা এখন 50% অফ দ্য পপুলেশন হচ্ছে গিয়া মেয়ে। আর একটা মেয়ে যেদিন আপনার সাথে থাকে এন্টায়ার ফ্যামিলির বুটটা আপনি লইয়া পাইলা। আর এটা যে উমেন লইয়া যে চলে অল ওভার ইন্ডিয়া আপনি দেখবা এখন উমেন রাজনীতি, উমেন ইন পলিটিক্স এটার একটা গুরুত্ব দেওয়া। আর যেহেতু আমরা এখানে আমরা মেইন স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন তাইনও একজন মহিলা, প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রা সাহিবা। আমি আশাবাদী কি এবার মেয়েরা একটু প্রায়োরিটিটা দেওয়া হইব। আর এই প্রায়োরিটির মধ্যে আমি আশাবাদী কি শোনাই থেকে আমি টিকিটটা পাইমু এবার মেয়েরা রিপ্রেজেন্টেশনটা হইব। আমার লাগে যেটা বেসিক ইস্যু যেটা গ্রাম অঞ্চলের ইয়া মেয়েরা যেটা ফেস করা, ইয়াং মেয়েরা যেটা এমপ্লয়মেন্ট পাইরা না, ইয়া আমরা গ্রাম অঞ্চলের মেয়েরা অনেক জিনিস ফেস করা, সেলফ রিলায়েন্সের লাগি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের লাগি, এইসব ইস্যু উঠানির লাগে অত্যন্ত দরকার কি একটা মহিলা রিপ্রেজেন্টেশন বাড়াতে কি ওই